তরিকতের নাম দিয়ে কিছু মানুষ যে বাইর হইছে, এদের যে কি করা উচিত। ও যে গুরুর নামে সমালোচনা করে, মনে রাখতে হবে ওর জন্মের মধ্যে ভুল আছে। সমালোচনা যারা করে, যারা বলে যে গুরু এটা ধর্ম ব্যবসায়ী, যারা বলে ব্যবসা, যারা বলে গুরুর দরবারে আসা যাওয়ার প্রয়োজন নাই, যারা পীর ধরছে, মুখে মুখে ধরছে, অন্তরে বিশ্বাস করে নাই, ওরা আইএমএ জাহেলাতের এজিদের বাচ্চা। ওদের মা বাবার মধ্যে এজিদের রক্ত আছে। কি ফকির আর জালাল হলো বাউল। বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব তার বাণীতে লেখছে, এই মানুষেই মানুষ কি মিলে। বিবেক কবি জালাল বলে একবারে ভাঙা কথা। তারপরও যদি কেউ না বুঝে, আমার কিছুই করার নাই বাবা। এই মানুষেই সেই সোনার মানুষ মিলে। বিবেক কবি জালাল বলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। এইবার তার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা যে রশিদ সরকার, তার লেখা একটা গান আমি করেছিলাম। সেই গানের মধ্যে তার পয়েন্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আল্লাহ, তিনি আবার কার কাছে কর্জ চায়। কর্জে হাসানার কথাটা আছে। একজন অভাবী হইলে সে আরেকজনের কাছে চায়, এখানেই তো তার কথা। সেই অভাবীকে এটার কিভাবে ফায়সালাটা কি, কি চাইছে, এই কর্জটা কি, মানে কি দেও না আল্লাহ। আল্লাহ তাআলারে যিনি আল্লাহ, এই যে আমরা শুক্রবার দিন এটাকে জুম্বা মুবারক বলা হয়। গরিব মানুষের ঈদের দিন হলো শুক্রবার দিন। যদি কেউ সকাল সকাল সবার আগে মসজিদ ঘরে যায় শুক্রবার দিন, এখানে তার অনেক সওয়াব হয়। এটাকে জুম্বা মুবারক বলা হয়। যেমন আমাদের ঈদ আছে, কিছুদিন আগে চলে গেল, 27 দিন 28 দিন আগে, এটাকে বলা হয় ঈদুল আজহা। আর একটা আছে ঈদুল, এর আগে 2.5 মাস আগে গেছে একটা ঈদুল ফিতর। আর একটা আছে আর এর মধ্যে আর একটা চলে গেছে এই জুন মাসের 5 তারিখে ঈদে গাদির। আর একটা আছে আইতেছে ওটা ঈদে মিলাদুন নবী। সকালে বলে সাল্লাল্লাহু ঈদে মিলাদুন নবী। আজকে 10ই মুহররম আশুরা, পাঞ্জাতন তারি সেরা। এই পাঞ্জাতনের এটা মাতাম, তাজিয়া, র্যালি, মিছিল, তার সম্মান, পাক পাঞ্জাতনের কুদরতি শান, এটা মুসলমান নর এবং নারীর জন্য করা যার যার ঈমানি দায়িত্ব। এখন করব কি করব না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কানে পানি দিলে, কানে পানি বের করতে হলে আর একটু কানে পানি, তা আমি তো সব দিয়ে পারব না। আমি খালি একটু কানে পানি দিয়ে যাবো, আবার কানে পানি দিয়ে তারপরে ব্যয় করো। শুক্রবার দিন বলা হয়, যিনি ইমাম সাহেব তিনি বলেন, কিতাবের মধ্যে লেখা আছে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর অর্থ হলো, হে বান্দা তুমি আমাকে ডাকো। আল্লাহ বলতেছে তুমি আমাকে ডাকো। আল্লাহ বলে, যে আমাকে ডাকে আমি আল্লাহও তাকে ডাকি। যে আমারে ডাকে
আমিও তারে ডাকি। কিছু কিছু মানুষ কয় আল্লাহরে একবার ডাকলে, কিছু কিছু মানুষ অর্থ করছে যে আল্লাহকে ডাকার মতো একবার ডাকে আল্লাহ তারে 10 বার ডাকে। এটাও ঠিক, কারণ 1 গুণ দিলে 10 গুণ পাওয়া যায়। কারে দেওয়ার নাকবো? আল্লাহরে দেওয়ার নাকবো। আল্লাহ কইতেছে এমন কি কেউ আসো যে তোমরা আমাকে কর্জে হাসানাত দেবে? এর সূরা বাকারা 245 নম্বর আয়াত। সবাই রে না, এমন কি কেউ আসো, সার্বজনীন না। তাহলে আল্লাহ তো মহান। আল্লাহর সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে ফাসাম্মা ওয়াজহুল্লাহ সূরা বাকারা। আল্লাহ বলতেছে হে বান্দাদয়, যেদিকে তাকাবে সেদিকে আমাকেই দেখবে। সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দয়ালু, অসীম করুণাময়, চিরন্তনী সত্তা, হ্যাঁ, অখণ্ড অব্যয়, অনন্ত অসীম, অনাদি অপার, বিচার দিবসের স্বামী, বিচার দিনের মালিক। সে আবার কর্জে চাবো কেন? সে চাই কি জানে? সে তারে যদি কেউ অন্তরঙ্গভাবে ডাকতে পারে, তাকে যদি হৃদয়ের কপাট খুলে দিয়ে এই দেহের কুমন্ত্রণা দূরীভূত করে ডাকতে পারে, একবার ডাক দিলে আল্লাহ তাকে 10 বার ডাকে ছাড়া দেবে। কিন্তু সেই ডাকার মধ্যে একটা কৌশল অবলম্বন করতে হবে, একটা কায়দা করতে হবে। একা হতে উদুনি আস্তাজাব লাকুম, কোরআনে বলেছে আল্লাহ তুমি একা হয়ে ডাকো। একা উদুনি আস্তাজাব লাকুম, একা হয়ে ডাকবে তো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার সামনে হাজির নাজির হয়ে যাব। আমি তো একা না, আমার সাথে কত কিছু আছে। মস্তিষ্কের মধ্যে আমিত্বের শিখর আছে, কাম কামনা আছে, লোভ লালসা আছে, মোহমায়া আছে, মত মাৎসর্য আছে, আবার আমি নামক শয়তান আছে। হ্যাঁ, 6 জন আছে। কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মত, মাৎসর্য, ষড়রিপু, 10 ইন্দ্রিয়, এগুলো সব আমার অবাধ্যে। এই জন্য আমি ডাকি ঠিকই, আমার ডাকটা মালিকের দরবারে পৌঁছায় না। তাই না বাবা? কথা কি খারাপ লাগছে? মাফ করবেন। আমি তো আপনাদের একেবারে অভাজন মানুষ বাবা। আমার ধারা এগুলো কোনো কিছুই হয় না, অভিনয় করে গেলাম। কারণ গাধাও যার চিনিও তার, গাধা যার চিনির বস্তাও তারই। এই গাধা খালি চিনির বোঝা। এই আমাকে বিলপাড়া মিষ্টির ভালো নাম আছে না, আর আমাকে টাঙ্গাইলের গৌর ঘোষের দইয়ের নাম আছে। বিলপাড়া মিষ্টি মাঝে মাঝে আমরা আসি, পোলাবান টোলাবান নিয়ে গাড়ি গুড়ি নিয়ে এসে যাই। হ্যাঁ, বিলপাড়ার মিষ্টির একটা সুনাম আছে। তাহলে গাধাও যার, ওই গাধা খালি বিলপাড়া বাজার থেকে আমাকে কাঞ্চনপুর বাজারে যায়, কাঞ্চনপুর বাজার থেকে বেল্লা বোরপাড়া যায়, বাসাইল যায়, এই সাইডে আবার আদাবাড়ি যায়, হ্যাঁ, নাইটাপাড়া যায়, এই সাইড দিয়ে আবার ওই সাইড দিয়ে গেলে সাওয়ালি যায়। গাদায় খালি চিনির বোঝার নেয়, আর হইলো মানে ইলোরাও যায় মাঝে মাঝে নেয়, আর হইলো খালি আনে, কিন্তু জীবন বইরা চিনির বোঝা বাইছে ঠিকই, খাইয়ে দেখে নেই। আমার দশ হইল তাই বাবা, আমি খালি কইয়াই গেলাম, খাওয়া সাধ্য নাই। এই জন্য আপনাকে বলি, কথাগুলো কেউ অন্যদিকে নিবেন না। এই কথাগুলো কিছু কিছু মানুষ আছে আমাদের কথাকে কেটে সেটে গুড়নি পাকে ফালায়, মানে লিখতে না পারলেও মুছতে পারে, মুছার জন্য খুব প্রস্তুত হয় পণ্ডিত। তাই বলছি বাজান, এই যে কথাটা
যে আল্লাহ কি চায়। আল্লাহ চায় যে আল্লাহ আল্লাহ বলতেছে, হে বান্দা হে বান্দি, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমিও তোমাকে ডাকবো। রশিদ বয়তি লেখছে কি, কিরে গানটা, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত। বাকারা সূরার 245 আয়াত। ওইরা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা বিসমিল্লাহর 20 করজ দিয়ে মুক্তি চাওগা দেনা। এখানেই তো উত্তর হয়ে গেছে। কি করজ দেন গো? বিসমিল্লাহর 20। বিসমিল্লাহর 20। এই বাজান, এই বাবা বাবা, এই যে সাদালা বাবা, সাদা বাবা, আর দিয়েন না চা, হয়েছে, সেবা হয়ে গেছে। অনেক ভালো লাগছে, আজকের পরিবেশটা অনেক ভালো। শোনার শ্রোতা পাইছি, ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই। বিসমিল্লাহর 20, বিসমিল্লাহির রহমানের রাহিম। এখানে 19টি হরফ, হরফ হলো 9টা। আল্লাহর পবিত্র কোরআনের 9টা হরফ 19 জায়গায় ব্যবহার করা হয়েছে, এই জন্য পূর্ণাঙ্গ হলো বিসমিল্লাহির রহমানের রাহিম। এই বিসমিল্লার যে বীজ আছে, বিসমিল্লার বিছন আছে, বিসমিল্লার বীজ আছে, বিসমিল্লার অনুকূল আছে, বিসমিল্লার অনুভূতি আছে, বিসমিল্লার তামাক্কাল আছে, বিসমিল্লার তাখরিরি আছে, বিসমিল্লার পবিত্র বাক্য শরীফ। এটা ছোট না, এটা বৃহত্তর। এই বিসমিল্লাহ নিজের সাধন করে ওই বিসমিল্লার বীজটা গুরুকে কুরবানি দিতে হয়। বিসমিল্লার বীজ কর্জ দিয়ে মুক্তি চাওগা দেনা। তুমি চাও, গুরু তো কারো কাছে দেনা না। হ্যাঁ, গুরু তখনই দেনা হয় যদি কোনো অনুরাগী একজন ভক্ত পায়, ভক্তের কাছে দেনা। তাহলে আমি যারে ডাকি সেও তারে ডাকে, আমি গুরুরে ডাকি, গুরু যেন কারে ডাকে। আরে গুরু আর কাউরে ডাকে না, গুরু ভক্তেরই ডাকে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে আমার নাম রাখে আমি বাঞ্ছা কল্প তরু। ভক্তে আমার নাম রাখে আমি বাঞ্ছা কল্প তরু। ভক্তের অধীন ভগবান, ভক্তের হাতে খাই খানা, ভক্তের পায়ে চলি, ভক্তের চোখে দেখি, ভক্তের কানে শুনি, ভক্তের নাম আমি মনে মনেই বলি। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সব শিশুর অন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা। তাহলে গুরুকে এমন ভাবে ডাকো। আমাদের উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি প্রয়াত রাধাবল্লভ সরকার, তিনি বলছে যে চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তারা। হৃদয় কপাট খুলে দেখ তোর ঘরের মানুষ ঘরেই খারাপ, ঘরেই খারাপ। আমার ঘরের মানুষ ঘরেই বাবা। আমার নৌশের পাগল তো মারা যায় নাই, এই ঘরেই আছে, এই ঘরেই আছে, এই ঘরেই। সাবাত পাগলও আছে, তারা স্থান পরিবর্তন করছে, তারা ওফাত প্রায়াণ বিশালে হক, স্থানান্তরিত হওয়া, পর্দা নেওয়া, আড়াল হয়ে যাওয়া, বন্ধুর সাথে তারা লয় হয়ে গেছে। আল্লাহর পথের যাত্রী হয়ে আপন আপন মুর্শিদের রুজুতে নিজেকে উৎসর্গ করে দণ্ডায়মান রেখে তাদের দেহটা ফানাফিল্লার স্তর পাশ করে বাকাবিল্লার দরজায় যায় পৌঁছে। এই বাকাবিল্লার সাধনা যে করছে,
আমাদের সুফিবাদে এ থেকে অধ্যায় বলা হয়। হুসদরদম নেবাগারে কদম সফর দরতন মোয়াইনা ফেলাঞ্জা আঞ্জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মোরাকাবা আর হলো মুশাহেদা। তো একটা গান, এই গানটার বয়স হবে কমপক্ষে 250 বছর আগে। বলাই চাঁদ, তার নাম হলো বলাই চাঁদ। বলাই চাঁদ, জাদুবিন্দু, গোসাই হাওরে, হ্যাঁ, লালন ফকির, পাঞ্জুসা, দুগ্ধসা, হ্যাঁ, জগদীশ গোসাই, এইসব সাধকের গান অনেক কঠিন, অনেক কঠিন। গানের সব কথা উত্তর দিতে গেলে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। অত টাইম আমার নেওয়া যাবে না বাবা। আমি একটু বলবো যে গানের মধ্যে একটা কথা আছে, সে কথাটা হলো যে চোখের পলকে কুটি জীব উদ্ধার হয় কিভাবে। মানে গানটা আমি খুব খেয়াল করে শুনছি। সে যে গানটা গাইছে আমি কিন্তু লক্ষ্য করে পিছন থেকে মানে বৈশা বৈশা খুব খেয়াল করে তার গানগুলো আমি শুনছি। আমি যদি তার গান না শুনতাম তাহলে এই কথাগুলো উপস্থাপনা করতে পারতাম না বাবা। যে চোখের পলকে কোটি জীব উদ্ধার হয় কিভাবে। আর হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর গুড়াই, বীজের উদ্ধার না হইলে জীবের কোনো উদ্ধার নাই। বীজ উদ্ধার করে যে শিক্ষা দীক্ষার গুরু, সেই টানা বোঝে বজি মোরা গুরু ঠাকুর ভীরুকে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে? এই কুষ্টিয়ার ভাষায় এটাকে ভেরু। ভেরু, ভেরু মানে বেড়া টানা। ভেরু মানে যে বেড়া টানা। এই যে আমাদের সে নারকেল খায় না, ওইটা যখন কাঁচা থাকে ওটারে কি কয়? কথা কর না কে বাবা? ডাব। আচ্ছা, এই ডাবটা যদি কাইটা আপনি 3 বছর ঘরে রাখেন থাকবো না? আর যদি যেটা পাকে ওইটা কাইটা যদি 1 বছর রাখেন থাকবো? থাকবো। আচ্ছা, ওই যে নারকেলের মানে ভিতরে যে কয় মানে ওইটারে না, ওই যে যেটা ওই যে পানি তো আছে, পানি আছে, একটা শ্বাস আছে, একটা সাদা আছে না, আর একটা পানি আছে না, পানি যেটার মধ্যে থাকে ওটারে আইসা কয়। এই আইসা তো কর না, খুনি খুনি পানি কয়, ওটা কয় সাদা। এই মানে ওটারে কয় আইসা। আর কুষ্টিয়ার ভাষায় ওটারে কয় মালা। ওটারে কয় মালা, কোনো কোনো দেশে কয় মালই। তো ওইটা যখন কাটে, ডাব যখন কাটে, ওই 2 বছর 3 বছর পোলাপান গ্লাস নিয়ে আসে, আমার একটু পানি দাও। যে জাগো শক্ত দাঁত আছে তারা আশা করে যে ওই মোটা শ্বাস যেটা সাদা ওইটা খাইলে খুব ভালোই লাগবে, তাই না? আর মাছ আসিরা কলে দেখে ভাঙ্গো উপরেটা যাই ছিদ্র মিদ্র হইছে, নিচের অংশটা যেন, নিচের আইসাটা যেন ভালো থাকে। ওটা দিয়ে আবার ওই 2 পাশে ছিদ্র করে আগে ওটারে দুধ বাড়ার ডাউল বাড়ার বানাইছি। হ্যাঁ, এখন তো ওটা নাই বাবা, এখন সব এখন ডিজিটাল হয়ে গেছে সব। এখন এটা প্লাস্টিকের হয়েছে, স্টিলের হয়েছে, তারপরে আবার এই যে কাঁসা, হ্যাঁ, কাঠেরও বাইরেছে। হ্যাঁ, তারপর অন্য যদি তাহলে দেখেন জিনিস কিন্তু একটাই। কেউ চাইতেছে সাদা একটু পানি, কেউ চাইতেছে সাদা একটু নারকল, মাছ আসিরা চাইতেছে ডাবর বানানোর জন্য আইছে মালই। আবার অন্য যদি কেউ গাঁজা টাজা খায়, মাফ করবেন, এই গাঁজা খাওয়ার লোক জানি আপনাদের সামনে না আসে, দেশের পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, এই গাঁজা খাওয়ানোর লোক যেন না আসে। তো যে গাঁজা খায় হে কলে আমার ওইটা দিও। জিনিসটা তো একটাই বাবা, চাহিদা তো অনেক মানুষের। এই জন্য বাবা আমাদের ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহের জালালউদ্দিন খাঁ সাহেবের একটা বাণী আপনাদের শোনাবো, তাই না? সে বলছে
হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন? এই মানুষের চামড়া গায়, আমি মানুষ না। মানুষ হওয়া অনেক কঠিন। বিরহী কবি উকিল মুন্সি বলছে, পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? আর লালন ফকির বলছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ। এই মানুষেই আছে মানুষ, এই মানুষেই আছে মানুষ। এই মানুষ, মানুষ কাকে বলা হয়? মান যুগ হুশ সমন্বয় হলো পূর্ণাঙ্গ মানুষ। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের ভিতরে অনেক নোংরামি আছে, খারাপি আছে, হিংসা আছে, নিন্দা আছে, পাপ আছে, তাপ আছে, রাশি আছে, মান আছে, অভিমান আছে, বিষয় আছে, বৈভব আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, রাগ আছে। সমস্ত কিছু দূরীভূত যখন হয়ে যায়, কামেল পীরের দরবারে যখন আত্মসমর্পণ করে, তার স্বভাবে যখন এই দেহটা স্বভাব পরিপূর্ণ হয়ে যায়, দেখিতে দেখিতে সে একজন মহামানুষে বর্ণিত হয়ে। তাই বলছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, ধন্য ধন্য বলি তারে, মানুষ হইতে কয়জন? এই দেখেন, এই আপনার প্রশ্নের উত্তর জালাল খান লিখছে। কি লিখছে? ভেবে কবি জালাল বলে, এই মানুষেই সোনার মানুষ মিলে। কোন মানুষে? এই মানুষে। জালাল হলো বাউল আর লালন হলো ফকির। লালন কি? ফকির। আর জালাল হলো বাউল। বাউল সাধক। কবি জালালউদ্দিন খাঁ সাহেব তার বাণীতে লেখছে, এই মানুষেই মানুষ কি মিলে। বিবেক কবি জালাল বলে, একবার ভাঙা কথা। তারপরও যদি কেউ না বুঝে, আমার কিছুই করার নাই বাবা। এই মানুষেই সেই সোনার মানুষ মিলে। বিবেক কবি জালাল বলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। কোটি কোটি জীব উদ্ধার হয় একটা মানুষের নামের জোরে। এই জাতের মানুষ হয়। এই জাতের মানুষ যে হয়, তার দেহটা পাকা হয়। এই দেহটা যার পাকা হয়, যে জায়গায় রাখে তার জায়গাটাও পাকা হয়। যে জায়গায় রাখে ওই দেশটা সহ শরীফ হয়। ওই শরীফ মানে পবিত্র, ওর দেহটাও পবিত্র, যে জায়গায় রাখছে ওই জায়গাটাও পবিত্র। তাহলে জি কোন গুরু ওই ব্রাহ্মণে তুইলা দিল চণ্ডালের মুখে, কোন গুরুর চরণতলে রঘুমুনির আগমন, কোন গুরুর চরণতলে গয়াগাসী বৃন্দাবন। এত 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 গুরু না, গুরু একজনই। গুরু কয়জন? আমাকে দেশে কিছু কিছু মানুষ আছে, এই গুরু দইরে দেখে যে এই গুরুর দরবারে মানুষ টানুষ তেমন, এই পট কইরে আর গুরু যায় না, দইরে হালায়। এরকম কিছু বক্তব্য বেরিয়েছে। হ্যাঁ, কোন গুরুর দরবারে ভালো ভালো খাবার আছে, হ্যাঁ, হেনে যায় না মুড়ি দয়। এসব বাজে লোক তরিকতের নাম দিয়ে কিছু মানুষ যে বাইর হইছে, এদের যে কি করা উচিত। আমি এমনি আমার সবাই খারাপ কয়, এমনিই কয় যে শরীয়ত সরকারের মুখ ভালো না। আমি যে কি থুয়ে কি কইতাম যদি খালি এই দেশে ইউটিউব না থাকতো। ও যে গুরুর নামে সমালোচনা করে, মনে রাখতে হবে ওর জন্মের মধ্যে ভুল আছে। সমালোচনা যারা করে, যারা বলে যে গুরু এটা ধর্ম ব্যবসায়ী, যারা বলে ব্যবসা, যারা বলে গুরুর দরবারে আসা যাওয়ার প্রয়োজন নাই,
যারা পীর ধরছে, মুখে মুখে ধরছে, অন্তরে বিশ্বাস করে নাই, ওরা আইএমএ জাহেলাতের এজিদের বাচ্চা। ওদের মা বাবার মধ্যে এজিদের রক্ত আছে, ঠিক কিনা? কারণ আমার কি জ্ঞান আছে আমি আমার সামাদ পাগলারে নিয়ে আমি তাকে খারাপ কথা বলবো? অলিয়া উলিয়ার দরবারে খারাপ কথা বলবো? একটা পীর মুর্শিদের দরবারে একজন সুন্নি আলেমরে কেন আমি খারাপ কথা বলবো? একজন আলেমরে খারাপ কথা বলবো না, একজন ফকিরকে বলবো না, একজন মাশায়েখকে বলবো না, একজন পীরকে বলবো না, একজন অলিয়া উলিয়াকে বলবো না, একজন মা বাবাকে বলবো না, একজন কেন বলবো? আমি বলবো কেন? এই জন্যই বলতে হয়, যারা কামেল পীরের নামে সমালোচনা করে ওরা মানুষরূপী শয়তান। তাহলে গুরু একজনই, সে কে? আপনি যারে ভালোবাসেন, আপনি যারে মন প্রাণ দেন, আপনার জীবন যৌবন মন প্রাণ শরীর নিত্য অনিত্য সব কিছু কি দেওয়া হয়েছে? পূর্ণাঙ্গ গুরুকে কি সব কিছু অর্পণ করা হয়েছে কিনা? নিবেদিত হয়েছে যার, আর নিবেদন হয় না তার। কর্ম করা হয় অক্ষম সুরহার, ভেবে কয় রহমান বাউল। আমাদের মানিকগঞ্জের মানিক বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান কালজয়ী সাধক, তিনি তার বাণীতে এই কথাগুলো বলছে বাবা। তাহলে গুরুকে একজন কামেল পীরের বিপক্ষে যেন আমি কোনো কথা কোনোদিন না বলি, অপরাধ মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পীর মুর্শিদ অলি আফজাল সাধুগুরু বৈষ্ণবের একদিনও যারা পাও ডিবে নাই, যারা গুরুর বাড়ি যায় নাই, পীরের নামই কয়ে পারে না। পীরের নামটা যে উচ্চারণ করে কইব। আমি গেছিলাম এক পিরাজালির পাহাড়ে, কইছে তোর পীরের নাম কি? কয়রা আইন ফোন করে হই না নই, খুব ভক্ত, জব্বর ভক্ত। কইছে তা বাবা তোর পীরের নাম কি? আমি তো একটু সাধুর সঙ্গ করবার গেছি, কিছু পোলাবান টোলাবান আছে এই পিরাজালির পাহাড়ে মণিপুরের কাছে গাজীপুর। কই মেলা কথা কইলো, এমন প্রশ্ন আমারে করে, এমন পটর পটর করে প্রশ্ন করলো। আমি বলতে দেখি তুই কোন কোন জায়গার দরা, আগে তোর দরা হই না নই, দরার উপরে মাহফুম, তুই কোন জায়গার ভক্ত? কইছে বাজার তোর পীরের নাম কি রে? কলটা আহেন, আমার তো মন নাই, ফোন করে হই না নই। কনসে দেখ কেমন কীরকম রাগটা উঠে, এই পিসাবের নামটাও কয়ে পারে না, চিস্তিয়া তরিকায় মুড়ির তরিকার নাম কয়ে পারে না, পীরের নাম নাই, দাদা পীরের নাম নাই, ওর নামও নাই। আমি কইলাম তোর বাপের নাম ঠিক আছে কি না? তুই যখন পীরের নামই কয়ে পারস না, তোর বাপের নাম এমন তোর মন নাই। এই জন্য বাবা আপনার গুরু একজনই, ওই রঘুমণি বৃন্দাবন কোথাও না, নবদ্বীপ বৃন্দাবন এখানেই, এইখানেই বৃন্দাবন দাম কি, ঠিক কিনা? সাধুগুরু বৈষ্ণবের আগমন, এটাই সাক্ষাৎ মধুর বৃন্দাবন, এটাই বৃন্দাবন দাম। কি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সোরা সুখ। আরতির থালা, তসবির মালা, বাইবেল ভেদ, গীতা কোনো কিছুই লাগবে না কাজে, একজন মানুষ করিবে মানুষের সেবা, পৃথিবীতে আর সকল কিছুই বাজে। স্বামী বিবেকানন্দ বলেছে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই তো প্রেমময়, জীবন যৌবন শরীর অর্পণ করো তাহার পায়। এই যে বহুরূপে তোমার সম্মুখে, বহুরূপে দুই রূপের কোনো এক মিল, বহুরূপে তোমার সম্মুখে দেখেছ যেজন, সেজন সারি আবার কোথায় তুমি খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভালোবাসে, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, নদিয়ার নিমাইকে ভালোবাসে, শ্রীরামকে ভালোবাসে, নারায়ণকে ভালোবাসে, হ্যাঁ নিত্যানন্দ প্রভুকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে। যে মানুষকে ভালোবাসে, এই জন্য জাতের ভেদাভেদ নাই, এটা আগেই কয়ে গেছি। এই নৌসের পাগলার ঘরে কোনো জাতের ভেদাভেদ নাই, একটা জাতি, একটা হলো মানুষ। এই জাতির মধ্যে দুইটা স্তর, একটা নারী আর একটা এই জন্য বাবা, তাহলে বীজ উদ্ধার করেন কি? বীজ উদ্ধার আপনারা কিভাবে করেন? বীজের উদ্ধার
হ্যাঁ, গুরুকে তুই দান করে দে কামরতি। একেবারে ভাঙা। এই যে হ্যার প্রশ্নের জবাব। আচ্ছা, আপনার কাছে আমি একটা একটা ইন্টারভিউ দিই, দিব না? হ্যাঁ, একটা ইন্টারভিউ দিয়ে যাই। আচ্ছা, আপনার পোশাকটা কি? চালান ঠিক আছে কিনা? এই ভক্তের বা শিষ্যের পোশাক কি? আপনি তো গায়ে দিছিলেন এক পাঞ্জাবি, তারপরে উপরে দিছিলেন ওন্না, পাট্টা বা উত্তরি বা আউলান বা পাগড়ি, যাইকন দেশে নাই। আমি একটা দিছি, হ্যাঁ, পাঞ্জাবি দিছি, লঙ্গি পরছি, ইত্যাদি ইত্যাদি, অনেক কাপড় চোপড় পরছি। এগুলা কিন্তু না। শিষ্যের মূল পোশাকটা কি, তার আহার কি, তার বিহার কি, তার স্থান কোথায়, শিষ্যের স্থান এই দেহের কোথায়? আপনি কোন জায়গায় আছেন? হ্যাঁ, এই কথাগুলো আপনি একটু একটু শিষ্যকুলে যারা আছে তারা একটু বুঝে যান। আপনার আহার কি, বিহার কি, স্থান কি, খান কি, আপনি কি ঘুমান কিনা? গুরু বলে যারে ডাকি, গুরু কি মানুষ? গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তৌমন্তস্যে জ্ঞান আক্রামে প্রতিমাসে শিলা বুদ্ধি কুর্বন্তিক নরকং বজেট। গীতায় বলছে গুরুকে মনুষ্য জ্ঞান জানিবে যে জন, অবশ্যই নরকে তার হইবে গমন। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন। আর লালন ফকির বলছে গুরুত্বে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরু কোনো মানুষ না। আমাদের ভান্ডার শরীফের একজন সাধক, যার গান রেডিও টেলিভিশনে যারা আপনারা আজ থেকে ৬০-৭০ বছর আগে শুনছেন, তার নাম হলো শ্রী রামেশচন্দ্র ভান্ডারী। রমেশ, রামেশও কয়, লেখা রামেশ, কিন্তু কয় হলো রমেশ। আমরা পাইছি রামেশ। এই রমেশ ভান্ডারী লেখছে গুরু কবু দেহদারি নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়। গুরু পূর্ণ ব্রহ্ম, ব্রহ্ম আনন্দময়। গুরু হলো পূর্ণ ব্রহ্ম, ব্রহ্ম। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আছে না, এই ব্রহ্মত্ব অর্জনকারী তিনি হলো গুরু। যার কুণ্ডলিনী শক্তি জাগ্রত তিনি হলো গুরু। কিন্তু আমি যে গুরু সাজছি, এই সাজা গুরুর পাজ না ধরাই ভালো। আমি হলো সাজা গুরু। কারণ সাজা গুরু আর বাজানারি, যেমন বাজানারি তো সন্তানের ব্যথা কোনো দিনই, বুঝে না কেন সন্তান হয় নাই, বুঝবো কেমনে? মানে নাবালিকায় কি প্রসবের বেদনা বুঝে? কার বিয়ে হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে গুরু বলে যারে ডাকি সে মানুষ না, মানুষ না। প্রিয় নবীজি আল্লাহর হাবিব নূর মোহাম্মদ কামলেওয়ালা, সে মানুষ নয়, মানুষের মতন। প্রশ্ন আসছে গুরু ব্রহ্মা, ব্রহ্মা মানে দেবতা? না না, তটস্থ। গুরু এত ছোট না। তাহলে গুরুদেব বিষ্ণু মানে পালন কর্তা? না না, আমার গুরু এত ছোট না, পালন কর্তা না। তাহলে গুরুদেব মহেশ্বর? ওই যে নারদমণি বলতেছে, বারবার কইতেছে গুরু ব্রহ্মা? না। তাহলে গুরু বিষ্ণু? না। তাহলে গুরুদেব মহেশ্বর? কয় না। তাহলে গুরু কি? গুরু রেব পরম ব্রহ্মই তস্মৈ শ্রী গুরুবে নব নব। গুরু হলো পরমেরও পরম। গুরু হলো পরমেরও পরম। এই জন্য আমাদের সাতমুরা মহিষী মোহন দত্ত বলেছে পরম পরম জানিয়া। পরম পরম জানিয়া সেই আল্লাহ মহান, আল্লাহ রাব্বুল আলামিন তার কৃপায়, তার অনুকূলে, তার দয়ায়, তার ছায়ায়, তার রহমতের জোরে, তার বিগলিত শক্তি, ঐশ্বরিক পাওয়ার, আমিত্ব সত্তা বিয়োগ হয়ে মস্তিষ্কের সমস্ত নোংরামি একেবারে ভ্যানিশ হয়ে যখন আল্লাহতে রুজু হয়ে আল্লাহর পথে যখন নিজেকে উৎসর্গ করে, তিনি একজন খাঁটি অনুরাগী ভক্ত হয়ে যায়। আপনি গুরুকে কামরতিটা দিয়ে দেন গা, আমার মায়ের কি দশা হবো ওটা আমি পরে কমুনি।
আপনি দিয়ে দেন, দিয়ে দেখেন নাই, দিয়ে আগে দিয়ে নন, যে দিছে হে কয় না, আমি দেই নাই তো এই জন্য কইতেছি। যে দেয় সে কোনো দিন কয় না। তাহলে গুরু যদি গ্রহণ করে গুরু গোসাই, আর তো জীবের ভাবনা নাই, এপার হতে পার হবি ভব নদী, দেখবি কত চান্দের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে রবে না। গোসাই জগদীশ কয় শোনে রে বাসা, শোনে রে শোন, যে নিল তোর রতিমতি সেই তো তোমার জগৎপতি, রতিমতি দান করো শ্রী গুরুর পায়। হ্যাঁ রতিমতি জ্যোতি এগুলা দান করো শ্রী গুরুর পায়। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আমাকে ভারতের অসীম সরকার লিখছে, দুটা মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। নদীর আরে যত পাশে তত মধ্যে পরশমণি, ও তুই বাম ফেলিয়া দেখ না সে গহীন আছে কতখানি। হ্যাঁ আছে বিচিত্র সেই নদীর নালা, 364 জেলা, উপরে শূন্য মধ্যে তালা, ধার বহে দিন রজনী, ঘাটে বাবায় নামছে দাদায় নামছে আমরাও নাইমা জানি। সাধক সুশীল কয় রসিক যারা, তারাই ঘাটে খাই সুবানি, নামলেই উঠে পানি। ওরার দশা পরে হয়, ওইটা আমি কইরে দিমুনি। আপনি কামরতিটা যেটা আপনার বেশি যন্ত্রণা করে, ওটা গুরুকে আপনি একবারে। তারপরে হলো সেই গুরু একজনই, সেই গুরুর পরশে আপনি থাকেন, তাকে মানুষ জ্ঞানে উপাসনা করবেন না, জাতের মানুষ হন। আপনার মধ্যে সেফাতি ভাব আছে, সেফাতি ভাব না থাকলে জাতে জাতের মানুষ হইতে হবে। আরে জাতে জাতের নাম মিললে তো আত্মীয়তাই হয় না। যদি করে বেশি দিন ওটা এই জন্য জাতে জাতে নেন না। জাতে জাতে যত করবি আশা, যত করবি তুই আশা। একটা হলো তালিব সয়াকার সা সরায়া, আগে সরায়া পরে তালিব সয়াকার, কি হলো আশা। এটা আশা মানে কি দুনিয়ার আশা। আর একটা হলো তালি ছড়াইয়া দন্তের সয়াকার সা, এই অর্থ কি দুনিয়ায় আশা। একটা হলো দুনিয়াদারির আশা, আর একটা হলো দুনিয়া আশা। যত করবি দুনিয়ার আশা, তত তোর পৃথিবীতে আশা আর যাও। ধরেন একটা গান। হ্যাঁ সেই রূপে তোর রূপে মানা, আরে যেই রূপে তোর রূপ মনে সেই রূপে তোর রূপে মানা সাদিলে মতে অতি, ঠিক আছে যা নিষ্ঠারতি, সেই পেয়েছে জগৎপতি, ঠিক আছে যার নিষ্ঠারতি। যে রূপে তোর রূপ মনে যেই রূপে তোর রূপ মনে সাজিলে না গতির গতি, ঠিক আছে যা নিষ্ঠারতি, ঠিক আছে যা, ঠিক আছে যা নিষ্ঠারতি, ঠিক আছে যার নিষ্ঠারতি। সেই নূরে হয় আল্লাহ নবী,
তোরা হারাইলে দম আর কি পাবি হারালে ধন আর কি পাবি হারালে দন হারাইলে দম হারালে দম আর কি পাবি তাই তো দিবে গেলে জ্ঞানের ভালো ভালো ঠিক আছে যা ইশারতি সেই পেয়েছে সেই পেয়েছে জগৎ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি একরতিরূপ অনন্ত সেই তো যাচ্ছে পাদেরতি হয় একরতিরূপ সেই তো যাচ্ছে পাদেরতি হয় স্বরূপে সাই স্বরূপে সাই স্বরূপে সাই স্বরূপে সাই স্বরূপে সাই হৃদয়ে ময় হৃদয়ে যা আর ঠিক আছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে সেই পেয়েছে জগৎ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি গুরুতে ঠিক হলে মতি চলবে না তোর দেহের রতি গুরুতে ঠিক চলবে না তোর দেহ রতি তেল সারা তো নিবে আরে তাই ছাড়া যে লিবে বাতি তেল সারা তেল সারা তেল সারা মন চলবে বাতি আদর সবকে করবি রতি ঠিক আছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে সেই পেয়েছে জগৎ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি গুরুতে ঠিক হলো মতি চলবে না তোর দেহের রতি গুরুতে ঠিক ঠিক হলে মতি চলবে না তোর দেহের রতি এই রতি হয় ওই পিতার দান মুর্শিদ ধরেই করগা সন্ধান যেই নূরে হয় আল্লাহ নূর নবী ভিন্ন নয় সে নূর আদম ছবি হারাইলে ধন আর কি পাবি নিভে গেলে জ্ঞানের বাত গুরুকে যে একবার দেয় গুরু তাকে 10 বার দেয় ব্রহ্মাণ্ডময় গুরু বাজান পায় ধরে ক্ষমা চাইলাম কথাই যদি বলতে হয় সে যেন গুরু কথাই বলে ওয়াসকরণী পাগল বলছিল না তুমি যদি প্রিয় নবীজিকে দেখো তুমি যেন নবীকেই দেখো এই কান দিয়ে যদি কারো বাণী শুনতে হয় সে যেন তার গুরু বাণী শোনে আর নয়নে মিলে যদি কেউ কাউকে কোনোদিন দেখে সে যেন তার মুর্শিদ বর্জকটা প্রাণ ভরে দেখে পৃথিবীতে সবচাইতে বড় নেশা কি জানেন আমি জানি না মাপ চাইলাম ক্ষমা চাইলাম
লাসানি বাদশা আমার দাদা উস্তাদ দেওয়ান আবুল কাশেম চিস্তি করুটিয়া খাক জানা তিনি একটা গানে বলছে যে আয়না ধরিবে সামনে ওই আয়নাটা কাছের নয় লাসানি বাদশা আল্লাহ কোরআনে তার প্রমাণ আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে দেখবি তার চেহারা সেই তো তোমার মন মনোরা তার কাছেই সঁপে দাও পৃথিবীতে সবচেয়ে বড় নেশা একটা ভক্তের কাছে তার গুরুর ছবি সামনে রাখা আজকে এই বৃন্দাবন ধামটা খালি হয়ে গেছে বাজান সামাদ পাগলের নওশের পাগলের ঘটনাটা আমি ইউটিউবে অনেক বলছি আপনারা অনেকে শুনছেন সে ছিল আমিন আমিন দুনিয়াদারি জায়গা জমি মাপত একটা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে বলছিল তোমার নাম নওশের না বলে হ্যাঁ তুমি কি কলে আমি সরকারি আমি কলে আমার 56 ডিসিমলে এক পাখি তার 1.5 পাখি জায়গা 1.5 ঘন্টায় মাইপে শেষ করলা তোর 3.5 হাত জমি কি মাইপে দেখছো তোর 3.5 হাত জমি কি মাইপে দেখছো পরের দিন নকশা পরসা খতিয়ান খাতা কলম ফিতা ইত্যাদি ইত্যাদি সবকিছু টেবিলে রাইখে রাস্তার পাশে বাইরে যে পর্যন্ত আমার এই দেহ জমি না মাপতে পারবো এই পর্যন্ত আর ঘরে যাব না বিশাল বড় ঘটনা বাজান কি বলবো বলার কিছুই নাই অনেক কথাই বলা হয়েছে আমার মুর্শিদকে আহ্বান করি মুর্শিদকে কাতরে বিনয়ের সহিত ডাকি দয়াল তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি আমার পূর্ণচন্দ্র গুরুচাঁদ তুমি আমার এই রসনাতে আবির্ভূত হও আবির্ভূত হয়ে তোমার বাক্য তুমি নিজেই পাঠ করো আমিও জানি শ্রবণ করে আমার মুক্তির রাস্তা পাই আমার রসনাতে তুমি আবির্ভাব হও যদি কারো বাবা মারা যায় স্ত্রীর গর্ভে একটা পুত্র হলে তাকে বাবা বলে ডাকে তুই আমার বাবার মতো আইরে তোর আমার বুকে নিয়ে তোর আমার কাছে রাখ কারো যদি মা হারিয়ে যায় স্ত্রী গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে ডাকে কারো যদি জোড়ার ভাই হারিয়ে যায় তরিকার ভাইকে ডেকে ডেকে বলে আইরে আমার মজিদ পাগলের ভক্তরা আইরে আমার সামাদ পাগলের ভক্তরা তোর আমার বুকে আয় তোদের মুখের দিকে তাকালেই আমি যেন আমার নওশের পাগলকে পাই আমার সামাদ পাগলকে পাই আমার মজিদ তাহলে মা হারিয়ে গেল পাইলাম বাবা হারিয়ে গেল পাইলাম জোড়ার ভাই হারিয়ে গেল পাইলাম এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায় যদি কারো মুর্শিদ হারিয়ে আমার মজিদ পাগল আমি যে আসনে বসাইছি রে হাসমত বাবা আমার সামাদ পাগল আমি যে আসনে বসাইলাম পৃথিবীতে এমন কোন বান্ধব নাই যে আমার সামাদ পাগলের আসনে বসাই আমার মজিদ পাগলের আসনে আমি তার
নৌসের পাগল গেল, আবার ইমান চান গেল, সাধক সুশীল গেল, একে একে তো সবাই চলে গেল। এই নিবেদন করে গেলাম, যেদিন আমার যাবার সময় হয়ে যাবে রে, আমি যেন আমার মজিদ পাগলের ওই মূর্তি প্রেমময় ধন দেখতে দেখতেই যেন যাইতে পারি। তাই তুমি কোথায় দয়াল? মজিদ চান্দের পুরা যারা চোখ দুইটা তার জলেই মরা, যদি মুর্শিদ প্রেমের সব কিছু অর্পণ করে পরে দেখ না ঝড় তুফানে ভক্ত পরে দেখ না ঝড় তুফানে দেখো নৌসের চলত সামনে খড়া আছে মজিদ চলত সামনে খড়া রে তাহার হারা কি যাই রে মারা আরে ভাবে মজিদের বেগা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা আরে তো ভক্তর তরুণী অপারে কান্দার খেয়ালি মজিদ চান্দিল ভক্তর তরুণী আরে বসে পার করে না ধনী মানি রে আরে বসে পার করে না ধনী মানি রে পার করে
ধরা কি যাই রে মারা রে তার ধরা কি যাই রে মারা ভক্ত বিশ্বাসী লাগা পাতা লাগা পাতা সমাজ বলার বলে ও সমাজ সব চির মুর্শিদ নাম ভরা ভরা কি যাই রে মারা রে তার ভাই রে মারা আজকে আমার নৌশের পাগল কোথায় গেল রে সামাদ পাগল যাই মসজিদ চান যাইয়া পালাইছে কোথায় খালি 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 লাগে আর খালি 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 লাগে মসজিদ চান কোথায় রইল খালি 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 লাগে আমার মজুদ চালবে কোথায় রইলে খালি 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 লাগে মজুদ চালবে কোথায় রইলে খালি 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 লাগে কোথায় রইলা তরিকার ভাই ওরে ভাই আইনা কাছে আয় তোর দিকে তাকালে যেন আমার সামাদ দেখা যায় ভাইয়ে যাবে ভাইয়ের জ্বালা ভাইয়ে যাবে জ্বালা তরিকার ভাই বলার মালা ভাইয়ে যাবে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা হয়ে যাবে ভাই জ্বালা তরিকার ভাই গলার মালা হয়ে যাবে ভাই জ্বালা ভাই জানে ভাইয়ের তরফে যান মোরসে জুরের ভাই বাইশুকে কারবালার মাঠে হুসাইন পানি তো খাইবে আইনা রে ভাই সঙ্গ করি আইনা রে ভাই সঙ্গ করি তোর মতো ভাই রে পাই আইনা রে ভাই সঙ্গ করি আমার বুকে তো জড়াইয়া ধরি আই রে ভাই সঙ্গ করি বুকে তো জড়াইয়া ধরি আই রে ভাই সঙ্গ করি যার মা হারিয়ে যায় যার বাবা হারিয়ে যায়
পাগল একটা মাথা কিলে রে, ওরে মান্নান ভাই পাগল একটা বাবা থাকলে আমি বাবা কইতাম তারে, অন্ধ একটা মা থাকিলে আমি মা কইতাম তারে। একে একে সবাই গেল রে আমার, সামাদ চান কোথায়, কোথায় আমার নৌশের পাগল, কোথায় মজুদরা, বাবা বলে ডাকবো কারে রে, ওরে আমার বাবা বেঁচে নাই। কত মানুষ দেখলাম চোখে আমার মজিদ জানার বাড়ি, যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, হারাইছে যারে অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে। হইলে গুরু চরণের দাস, যতই সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখিও অন্তরে, আমার ভক্ত রে তবু বিশ্বাস রাখিও অন্তরে, প্রাণের বন্ধু রে তবু বিশ্বাস রাখিও অন্তরে। হইলে গুরুর চরণের দাস, আরে বাজার যতই সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখিও অন্তরে, আমার ভক্ত রে তবু বিশ্বাস রাখিও অন্তরে, আমার বন্ধু রে তবু বিশ্বাস রাখিও অন্তরে। আরে তোমার সামনে এলে শত বাধা, সামনে এলে শত বাধা, মুর্শিদের পাইব সদা, সামনে এলে শত বাধা, দয়াল রূপী ভাইবে সদা, সামনে এলে শত বাধা, পীরের রূপী ভাই ওরে সদা, নামের সদা খাও না জিন্দা মোরে গুরু, নামের সদা খাও না জিন্দা মোরে প্রেমিক কইতারে, প্রেম করা দুঃখ সইতে গগন পারে জগতে, প্রেম করা দুঃখ সইতে গগন পারে প্রেমিক কইতারে, প্রেম করা দুঃখ সইতে গগন পারে। খেলবি বুকে লইয়া শত জ্বালা, ভুইল না মুর্শিদের কথা, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্ত রে দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে, প্রাণের ভক্ত রে দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে, বুকে লইয়া শত জ্বালা, আরে তুমি ভুইল না প্রাণ বন্ধুর কথা, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্ত রে দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে, প্রাণের ভক্ত রে দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে। আরে বাজান লোকের মন্দ কানে শুনি, লোকের মন্দ কানে শুনি, স্বরূপ যত চোখের লোকের মন্দ কানে শুনি, হরুক যত চোখের পানি, লোকের মন্দ কানে শুনি, স্বরূপ যত চোখের পাটি, মুখখানারা থিও তালা মেরে ভক্ত, মুখখানারা থিও তালা মেরে প্রেমিক কইতারে, প্রেম করা দুঃখ সইতে গগন পারে জগতে, প্রেম করা দুঃখ সইতে গগন পারে প্রেমিক কইতারে,
যেজন পারে খেলবি যদি মুর্শিদের খেলা আগে সৌ বিরহের জ্বালা ভিক্ষার জোলা লেনা সঙ্গী করে আমার ভক্ত রে ভিক্ষা গোলা লাইনা সঙ্গে করে তাদের ভক্ত রে ভিক্ষা গোলা লাইনা সঙ্গে করে খেলবি যদি প্রেমের খেলা আমার বাবা আগে সবই রহের জ্বালা ভিক্ষার জোলা লওনা সঙ্গী করে আমার ভক্ত রে ভিক্ষা গোলা লাইনা সঙ্গে করে তাদের ভক্ত রে ভিক্ষা গোলা লাইনা সঙ্গে করে বলে তোমার সাতকুলো মারি দিলেই সবই সাতকুলো মারি দিলে সবই সেদিন খাটি ভক্ত হবি সাতকুলো মান দিলে সবই সেদিন খাটি ভক্ত হবি বাউল কবি কয় সুশীল সরকারের কথা বাউল কবি কয় সুশীল সরকারের প্রেমিক প্রেম করা দুঃখ সইতে যেদিন পারে জগতে প্রেম করা দুঃখ সইতে যেদিন পারে জগতে প্রেম করা দুঃখ সইতে যেদিন পারে বন্ধুর প্রেমের পাগল যারা মুর্শিদ প্রেমের পাগল যারা এই সব দুইটা তার জলেই ভরা ও তার দুঃখ ছাড়া এই দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে জগতে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে গুরু প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে